রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন বসছে আগামী সোমবার। দুদিনের জন্য বসতে চলেছে বিশেষ অধিবেশন। বুধবার দলের ছাত্র সমাবেশ থেকেই মুখ্যমন্ত্রী বলেছিলেন এই অধিবেশনে ধর্ষকের ফাঁসির নিদান দিয়ে বিধানসভায় আনা হবে ধর্ষণ বিরোধী বিল। আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাস করে রাজ্যপালের কাছে পাঠাবো। দেশের এখনকার আইনে কি ধর্ষক খুনির ফাঁসির সাজা নেই? তাহলে কিভাবে ফাঁসি হয়েছিল দিল্লির নির্ভয়া কাণ্ডের অপরাধীদের? একটা রাজ্যের বিধানসভায় কি এরকম বিল পাশের আদৌ কোনো গুরুত্ব আছে? অলরেডি আমাদের ভারতবর্ষের যে আইন আছে সেই আইন অনুসারে সর্বোচ্চ শাস্তি ডেথ সেন্টেন্সই আছে। আমি জানি না বিধানসভা কোনো আইন পাস করতে পারে কি পারে না। যতদূর আমার জানা আছে আইন পাস করতে হলে লোকসভা এবং রাজ্যসভায় পাস করতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোনো আইন নির্ভর করে সে কতটা তুখোড়, সেই আইনটা কতটা ধারালো, সেটা নির্ভর করে হচ্ছে কে সেই আইনটাকে ইমপ্লিমেন্ট করছে। তো মুখ্যমন্ত্রী যে আইন বানাবে তাতে আবার লেখা থাকবে না তো এরকম যে খদ্দেরের সাথে কাস্টমারের সাথে মহিলার গণ্ডগোলের ফলে হয়েছে, আবার লেখা থাকবে না তো এর সাথে প্রেম অ্যাফেয়ার ছিল, তাহলে সেটা ধর্ষণ হিসেবে পরিগণিত হবে না, বা 14 বছরের বাচ্চা মেয়েটি প্রেগনেন্ট ছিল, এগুলো সাব ক্লজ থাকবে না তো তাতে আবার মুখ্যমন্ত্রী আপনি যে আইনটা পাস করবেন। কি করা উচিত সেটা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তা স্পষ্ট করেছেন বুধবারই ওই একই মঞ্চ থেকে। মুখ্যমন্ত্রী বলার আগেই তিনি বলেছিলেন লোকসভায় তিনি নিজে এই মর্মে বিল উত্থাপন করবেন। বলো, ভারতবর্ষে ধর্ষণ বিরোধী কঠোর আইন আসা উচিত কি উচিত না? হাত তুলে বলো, উচিত কি উচিত না? ভারতবর্ষে টাইম বাউন্ড, অর্থাৎ 1 থেকে 2 মাসের মধ্যে ট্রায়াল এবং কনভিকশন শেষ করে দোষী সাব্যস্ত করার মতো কঠোর আইন ভারতবর্ষের সংসদে আসা উচিত, হ্যাঁ কি না? হাত তুলে বলুন, জোর গলায় বলুন। যেটা আইন গ্রাহ্য হবে না সেই পথে কেন হাঁটছেন মুখ্যমন্ত্রী? কেন বিধানসভায় বিল আনছেন তিনি? কেন হাঁটছেন না অভিষেকের পথে? এখানেও কি আমি রোগে আক্রান্ত তৃণমূল? প্রশ্নগুলো উঠছে বিভিন্ন মহলে, এমনকি তৃণমূলের অন্তরেও। আরজি করের ধর্ষণ খুনকে খাটো করতে কি রাজনৈতিক চমক দিচ্ছেন মুখ্যমন্ত্রী? বিএনএস এর পরে উনি আইন আনতে পারেন না। উনি আরজি কর ইস্যুকে ছোট করে দেখাচ্ছেন, জনমতকে ঘুরিয়ে দিতে চান। তিনি এই বেআইনি কাজ করেন কি করে? তবে কেন জনগণের করের টাকা উড়িয়ে দুদিনের জন্য বসছে রাজ্য বিধানসভা? বিধানসভায় পাশ হওয়া এরকম বিলে রাজ্যপাল সম্মতি দিতে পারেন না জেনেই তৃণমূলের মেয়েদের দিয়ে রাজভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। আমি জানি রাজার পর রাজাবাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাইরাও থাকবে। এ বিল সই করতে হবে। ধর্ষণ খুনের মতো নারকীয় অপরাধ নিয়ে কেন এরকম দ্বিচারিতা? শুধুই কি রাজনীতি? আরজি কর কাণ্ডে মুখোশ খুলে যাওয়া প্রশাসনের মান বাঁচাতে চাইছেন মুখ্যমন্ত্রী। মানুষকে বোকা বানানোর চেষ্টা, প্রতিযোগিতা করছেন অভিষেকের সঙ্গেও। আইন গ্রাহ্য কথা বলে লোকসভায় বিল আনার দাবি তুলেছেন অভিষেক। বলেছেন নিজেই আনবেন সেই প্রস্তাব। তবে কেন করের টাকা উড়িয়ে দুদিনের বিধানসভা অধিবেশন কোষাগারে হাঁড়ির হাল সরকারের? জবাব কি আছে নেত্রীর? ক্যালকাটা নিউজ।